হরে কৃষ্ণ। আগামী 22শে জুন 2025 কৃষ্ণপক্ষিয়া একাদশী, 7ই আষাঢ় আপনারা এই একাদশী উপবাস পালন করবেন। পালন টাইম হচ্ছে ভোর 4:51 থেকে 9:22-এর মধ্যে। তো আমি এই যোগিনী একাদশীর মাহাত্ম্য কথা আপনাদের বর্ণনা করে শোনাবো, আপনারা শ্রবণ করবেন। কারণ যারা এই একাদশী ব্রত পালন করছে তারা অত্যন্ত ফল প্রদান পাবে, আর তারা খুব ভাগ্যবান যারা এই একাদশী ব্রত পালন করছে। আর যারা করতে পারবে না তারা অবশ্যই যেন কোনো মহারাজের মুখ থেকে বা ইউটিউব সোশ্যাল মিডিয়া থেকে, এখন অনলাইনে যুগ, তো তারা এই একাদশী মাহাত্ম্য শ্রবণ করতে পারে। একাদশী মাহাত্ম্য শ্রবণ করলে অনেক পুণ্যফল লাভ করা যায়। তো আমি আপনাদের এখন একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করাবো। তো শুনুন, দেখি এই আষাঢ় মাসে যোগিনী একাদশী মাহাত্ম্য কথা শুনি। তো ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন যে হে বাসুদেব, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বর্ণনা করুন, আমি শুনতে চাই। তো কৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রতের কথা এখন আমি বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ এবং নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা। যারা সাগরে পতিত হয়েছে, ভবসাগর মানে আমরা সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, তো এরকম এখন অধিকাংশই মানুষ হাবুডুবু খাচ্ছে। তো তারা যদি মুক্তি পেতে চায় বা সেই সাগর থেকে যদি ওই পারে যেতে চায়, তো তাদেরকে অবশ্যই একাদশীর মাহাত্ম্য বা একাদশী নৌকাটি গ্রহণ করতেই হবে। এটা নিশ্চিত, শাস্ত্র আমাদের বলে দিচ্ছে, না হলে আমাদের মুক্তি লাভের আশা একদমই বন্ধ। তো একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারী পক্ষে এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলে শোনাচ্ছি, আপনারা কাহিনীটি শুনুন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। তো অলকানগরে শিবভক্তপরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যক্ষ শিব পূজা করতেন। তার হেমমালি নামে একজন মালি ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবরে থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। তো বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা যুবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রী প্রতি কামাসক্ত হয়ে পড়ল, মানে সে কামে বিরত হলো। তো রাজভবনে যাওয়ার কথা সে ভুলে গেল। তার আর মনে পড়লো না, সে ফুল তুলতে হবে, যেতে হবে, এই কথাটা সে ভুলে গেল। তো এইভাবে বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রোধ হলেন এবং মালির বিলম্বের কারণ অনুসন্ধানের জন্য এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বললেন সে গৃহে স্ত্রীর সাথে আনন্দ মত্তহারা বা আনন্দ ভোগ করছে। দূতের কথা শুনে কুবেরের অত্যন্ত রেগে তখন মালিনীকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন। তো এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল, আর তাই তার যাবার সময় সে স্নান করতে ভুলে গেল। তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখবার মাত্রই রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্টি দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিয়েছি, তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভরসার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নিজ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এইভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায়
বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহে সুকৃতি ফল সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগ পীড়িত সপত্নী হেমমালিনীকে দর্শন করে মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা কুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যক্ষ মানব সরোবর থেকে ফুল তুলে শিবের পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রী মনোরঞ্জন হেতু কামাক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজা অভিশাপে এরকম দুর্গ্রস্ত হয়েছি। তো পরকারেই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াচার্য চিত্র মার্কণ্ডেয় মুনি বললেন, প্রচুর দয়ালু তো তিনি, তাই বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ দিচ্ছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। ওই ব্রতের পুণ্যের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালেন। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালীর সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। তা হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম, আপনারাও শ্রবণ করলেন। তো এই ব্রত পালন 88,000 ব্রাহ্মণকে ভোজন করানো যা পূর্ণ, তা এই একাদশী ব্রত পালন করলে আপনারা অবশ্যই সেই পূর্ণ লাভ করবেন। এবং যে ব্যক্তি এই মহাপাপ নাশকারী ও পূর্ণফল প্রদায়নী যোগিনী একাদশী কথা যারা শ্রবণ করেন, তারা অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। আপনারাও হবেন। আপনারা অবশ্যই এই ভিডিওটি শ্রবণ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হলো যোগিনী একাদশী মাহাত্ম্য কথা। হরি বল।